নিষেধাজ্ঞার দেয়াল ভেঙে এবার মহাকাশ থেকে জবাব দিল ইরান। পশ্চিমারা যখন তেহরানের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছিল, ঠিক তখনই রকেটের গর্জনে কক্ষপথে নিজের উপস্থিতি জানাল ইরান। বার্তা একটাই, চাপ যতই আসুক থামছে না ইরানের আকাশযাত্রা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও আবারও শক্তির জানান দিয়ে নতুন করে আলোচনায় এসেছে তেহরান। পশ্চিমা বিশ্ব যখন ইরানের প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে, ঠিক সেই সময় সোচ রকেটে চড়ে মহাকাশে নিজেদের অবস্থান শক্ত জানান দিল দেশটি। নিষেধাজ্ঞা যেন কোনোভাবেই ইরানের মহাকাশ অগ্রযাত্রাকে থামাতে পারছে না, এমনটাই প্রমাণ করল সাম্প্রতিক এই উৎক্ষেপণ। সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে জানা যায়, গত ২৮ ডিসেম্বর বিকাল ৪টা ৪৮ রাশিয়ার ভস্তোচনি কসড্রোমো থেকে উৎক্ষেপণ করা হয় শহীদ রকেট। একসঙ্গে কক্ষপথে পৌঁছে যায় একাধিক স্যাটেলাইট, যার মধ্যে ইরানের নিজস্বভাবে নির্মিত ৩টি রিমোট সেন্সিং স্যাটেলাইটও রয়েছে। এই স্যাটেলাইটগুলোর নাম জাফর-2, পায়া এবং কাউসার। ৩টি ভিন্ন নাম হলেও বার্তা ছিল অভিন্ন। নিষেধাজ্ঞার মাঝেও থেমে নেই ইরানের মহাকাশ কর্মসূচি। এই উৎক্ষেপণের জন্য রাশিয়ার লঞ্চ সুবিধা ব্যবহার করা হলেও স্যাটেলাইটগুলোর নকশা, নির্মাণ এবং প্রযুক্তি পুরোপুরি ইরানের নিজস্ব বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইরানের স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিয়ে বলেন, এই উৎক্ষেপণ শুধু একটি সফল মিশন নয়, বরং এটি ইরানের মহাকাশ খাতে নতুন গতির সঞ্চার করেছে। তার ভাষায়, স্যাটেলাইট ডিজাইন, নির্মাণ, উৎক্ষেপণ, পরবর্তী নিয়ন্ত্রণ ও ডেটা সংগ্রহ সব মিলিয়ে ইরান এখন বিশ্বের শীর্ষ ১০ থেকে ১১টি পূর্ণাঙ্গ স্পেস সক্ষম দেশের কাতারে নিজেদের স্থান করে নিয়েছে। তিনি আরও জানান, এই সক্ষমতা অর্জন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং স্বনির্ভর প্রযুক্তি উন্নয়নের ফল। এদিকে মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালিও বিষয়টি স্পষ্ট করে বলেন, এই মিশনে রাশিয়ার সহযোগিতা কেবল উৎক্ষেপণ সুবিধা ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ। স্যাটেলাইটগুলোর নকশা, প্রযুক্তি এবং নির্মাণ সম্পূর্ণরূপে ইরানের নিজস্ব সক্ষমতায় তৈরি। তিনি এটিকে ইরানের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির এক বড় প্রমাণ হিসেবে উল্লেখ করেন। ৩টি স্যাটেলাইটের মধ্যে সবচেয়ে ভারী পায়া-2-3, যার ওজন প্রায় ১৫০ কেজি। এটি মূলত উন্নত মানের রিমোট সেন্সিং স্যাটেলাইট হিসেবে ব্যবহৃত হবে। অন্যদিকে জাফর-2 স্যাটেলাইটটি ৫ মিটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং ১০ মিটার কালার রেজুলেশনের ছবি পাঠাতে সক্ষম। এই স্যাটেলাইটটি তৈরি করেছে ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। প্রাথমিক সম্পদ পর্যবেক্ষণ, পরিবেশ বিশ্লেষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় তথ্য সরবরাহ করাই এর প্রধান কাজ। তৃতীয় স্যাটেলাইট কাউসার 1.5 প্যাচ প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেখানে যুক্ত হয়েছে আধুনিক আইওটি প্রযুক্তি। এটি রিয়েল টাইম ডেটা সংগ্রহ এবং স্মার্ট মনিটরিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই ৩টি স্যাটেলাইটের মধ্যে ২টি সরকারি উদ্যোগে তৈরি হলেও একটি সম্পূর্ণভাবে বেসরকারি খাতের বিশ্ববিদ্যালয় এবং নলেজ বেসড কোম্পানির সমন্বয়ে নির্মিত। এতে বোঝা যায়, ইরান তাদের মহাকাশ কর্মসূচিতে সরকারি বেসরকারি অংশীদারিত্বের গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি দেশটির প্রযুক্তি খাতের বিকাশে নতুন দিগন্ত খুলে দেবে। ইরানের মহাকাশ যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালে অমিত স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে। এরপর একের পর এক নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক চাপ সত্ত্বেও তেহরান তাদের মহাকাশ কর্মসূচি অব্যাহত রেখেছে। সাম্প্রতিক এই উৎক্ষেপণ প্রমাণ করে, চাপ যতই আসুক না কেন, কক্ষপথ থেকে সরে যাওয়ার কোনো ইঙ্গিত নেই ইরানের। বরং মহাকাশকেই তারা নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা ও কৌশলগত বার্তার অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করছে।